पश्चिम बंगाल के उत्तर 24 परगना जिले के नैहाटी में तृणमूल कर्मी संतोष यादव हत्या मामले में पुलिस ने एक और आरोपी को गिरफ्तार किया है। गिरफ्तार शख्स का नाम रंजीत साव है। इस मामले में अक्षय गन नामी एक शख्स को पुलिस पहले ही गिरफ्तार कर चुकी है। आपको बता दें कि पिछले हफ्ते दिन दहाड़े पत्थर से कुचलकर बीच रास्ते में संतोष यादव की हत्या कर दी गई थी। इस मामले में संतोष यादव के घर वालों ने 8 लोगों के खिलाफ मामला दायर किया था, जिनमें से एक रंजीत साव भी था। घटना के बाद से वो उत्तर प्रदेश फरार हो गया था, जहां से बैरकपुर पुलिस कमिश्नरेट की एक टीम ने उसे गिरफ्तार किया। गिरफ्तारी के बाद उसे आज बैरकपुर कोर्ट में पेश किया गया। उधर बीजेपी नेता अर्जुन सिंह ने इल्जाम लगाया है कि टीएमसी कर्मी संतोष यादव की हत्या के बाद बीजेपी के 22 कर्मियों के घर में तोड़फोड़ की गई है। उन्होंने दावा किया कि तोड़फोड़ की सारी घटना पुलिस के सामने हुई है। अर्जुन सिंह ने पूरे मामले की सीबीआई से जांच करवाने की मांग की है। घटना घटेছে আমি এই রেসটাকে নিয়ে যাচ্ছি 2021 সালে এরকমই বয়ানবাজি করে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের বিজেপি কর্মী ঘর বাড়ি ভাঙচুর হয়েছিল। তারপরে কোর্ট সংজ্ঞান নিয়েছিল, কোর্ট সংজ্ঞান নিয়ে এটা সিট গঠন করেছিল, 4টে জোন করে সিবিআই হাতে কেসটা দিয়েছিল। এনএচআরসি রিপোর্ট স্পষ্টভাবে বলেছিল কি বাংলায় আইনের শাসনে শাসকের আইন চলছে। সেইখানে দুটো নেতার নাম উঠে এসেছিল, জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের জেলা আর পার্থ ভৌমিক। সেম জিনিসটা 2021 সালে করেছিল, সেম জিনিসটা 2025 সালে করেছে। একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা দুটো অ্যাবসলুট ক্রিমিনালের নিজস্ব লড়াই, যেখানে প্রকাশ্যে দেখা যাচ্ছে 6 জন গাড়িতে ছিল, 3 জন ওকে পিটিয়ে মেরেছে তুলেছে। এই ঘটনাটা 2 দিন আগে থেকে মারামারি চলছে, এই ঘটনাগুলো ঘটেছে। তো যেখানে এই ঘটনাগুলো ঘটেছে প্রকাশ্যে দিয়ালোকে ঘটনাকে, সেখানে এই কেসটাকে ডাইভার্ট, নিজের গণ্ডগোল, নিজের দলের লুটপাটের গণ্ডগোল, নিজের দলের কিছু গুন্ডারা একটা সাধারণ এলাকার মানুষ, আপনি জানেন না হয়তো, যে একদিন ঘটনার একদিন আগে বা 2 দিন আগে প্রায় 100-150 মহিলা থানায় গেছিল। এই সন্তোষ যাদব ওদেরকে মারধর করেছিল, তার জন্য থানার ডেপুটেশন দিতে গেছিল। সেখানে পুলিশ বলেছিল হ্যাঁ আমরা দেখছি, কিন্তু দেখিনি। তার এই ঘটনাটা ঘটেছে। তো যে ঘটনাটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য হয়েছিল, সেটাকে বিজেপি দিকে তুলে দিয়ে এই ঘটনাগুলো ঘটানো হলো। মুকেশ সাউ, আপনার কানাই গোন আর বিকাশ সিং, 22খানা বাড়ি, চায় দোকান, পান দোকান ভেঙেছে এরা। টোটালটাই এই মামলাটাকে পুলিশের সামনে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, পুলিশ দাঁড়িয়ে থেকে এই ঘরগুলো ভাঙিয়েছে পুলিশের সামনে। এটা আমরা হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে, হয়তো আজকে নাহলে কালকে ফাইল হয়ে যায়, পেপার রেডি হয়ে গেছে, সমস্ত তথ্য জোগাড় করে। পুলিশের কোনো অ্যাকশন হয়নি। আর তারপরে ওর বাড়ি বানাতে যাচ্ছে, বাড়ি বানাতে দিচ্ছে না নৈহাটি থানা। কাদের বিরুদ্ধে মামলা করছে? হ্যাঁ, কাদের বিরুদ্ধে? টিএমসি বিরুদ্ধে না, এটা তো পুলিশের কাজ। এই পুলিশ যেভাবে দাঁড়িয়ে থেকে ভাঙালো, পার্থ ভৌমিকের বয়ানের উপরে এই ঘটনাটা ঘটলো। পার্থ ভৌমিক, ওখানকার এমএলএ, পুলিশ, এই যৌথভাবে এদের এগেনস্টে আমরা হাইকোর্টে গিয়ে এই মামলাটাকে সিবিআই তদন্ত হোক বা এনআইএ তদন্ত হোক, এটা আমরা ওই লাইনে যাচ্ছি। কি বদলানো, অথচ মাত্র একজন এখনো পর্যন্ত গ্রেপ্তার হলো, 7 দিন হতে চলবে। দেখুন, সিপি বদল করুন বা যাই করুন, অপরাধীদেরকে আপনি শাস্তি দেওয়ার জন্যে যে পরিকাঠামো তৈরি করার দরকার আছে, আপনারা করছেন না। এই পুলিশ প্রশাসন বলতে গেলে সোল্ড হয়ে গেছে, আর তারা পয়সার জন্যে, কামাবার জন্যে শাসক দলের তাবেদারি করছে। এই শাসক দলের তাবেদারি করতে করতে এমন জায়গায় চলে গেছে কি এখন মানুষের বিশ্বাস এদের উপরে, প্রশাসনের উপরে নেই। তাই মানুষ নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছে, নিজের রিভেঞ্জ নেওয়ার জন্যে, রিটার্ন গিফট দেওয়ার জন্য তারা মাঠে নেমে যাচ্ছে। এই হয়েছে মেন ঘটনা। এবার কে অ্যারেস্ট হলো না হলো, অ্যারেস্ট হওয়ার পরে, অ্যারেস্টের সময় আপনারা সবাই জানেন, অ্যারেস্টের পরে বেল হওয়ার সময় কি আপনারা জানেন? অজয় প্রসাদকে যারা পেটালো, ওই কি ঋষি নাম আছে, তৃণমূলের এমপির কাঁধায় হাত ধরে সেই গল্প করে আছে তার সঙ্গে, সেই ঋষি ছাড়া পেয়ে গেল 1.5 মাসের মধ্যে। একটা মার্ডার তো মার্ডারই হয়, অজয় প্রসাদের মার্ডার হোক বা কোনো কল্যাণ ব্যানার্জির মার্ডার হোক বা কোনো অভিষেক
গুপ্তর মার্ডার হোক, মার্ডারই হয়। তো সেখানে একজন জন্য আইন আলাদা, একজনের জন্য থানা আলাদা নিয়ম বানাচ্ছে, আর একজনের জন্য আলাদা। এর জন্যেই এই ঘটনাগুলো ঘটে।